হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। রান্নাটা তার জন্য প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে অবশ্যই, আর আমার সাথে থাকতে হবে। দেখো, আজকে কুমড়ো শাক রান্না নিয়ে চলে এসেছি। কুমড়ো শাক আশা করি সবাই অনেকেরই খুব প্রিয়। তো শাকটা যদি এইভাবে বানানো হয় তো জিভে স্বাদ সবসময় লেগে থাকবে, মানে মনে হবে যে আরো বারবার করে এই শাকটাই আমি রান্না করি। দেখো, খুব টেস্টি রান্না, খুব ইজি প্রসেস দিয়ে হয়ে যায়, আর খুব চট জলদি, সব থেকে বড় কথা। দেখো, এর জন্য আমি বাদামটাকে ভালো রকম ভেজে নিলাম। আগে দেখে নিলে কি কি লাগছে এর জন্য। বাদাম, তিল, আলু, বেগুন, এই সবই লাগছে, বেশি কিছু লাগছে না। আর সঙ্গে লাগছে সর্ষে বাটা। দেখো, বাদামটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে তিলটাকেও হালকা ড্রাই রোস্ট করে নিলাম। সবকটা ড্রাই রোস্টই তোমাদের করতে হবে কিন্তু। তারপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে কি করব, দেখো এই যে আলু, বেগুন যেগুলো বললাম সেগুলো একটুখানি ভেজে নিতে হবে, কেননা শাকটা দিলে তো সঙ্গে সঙ্গে রান্না হয়ে যাবে, সেই জন্য শাক তো বেশিক্ষণ টাইম লাগে না। আর এগুলো একটুখানি সেদ্ধ হয়ে নিতে হবে, সেজন্য ভালো করে এগুলো ভেজে নিচ্ছি আগে। আর এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর সঙ্গে নুনটা দিয়ে নিলাম। নুনটা দিলে তোমরা তো জানো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেজন্যই নুনটা দিয়ে নিলাম। যাই হোক, এরপর ভালো করে নেড়ে চেড়ে হালকা এগুলো ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। দেখো, আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তোমাদেরও আশা করি এরকমই হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে। আর তোমরা যদি খুব বেশি সেদ্ধ করতে চাও তাহলে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে করে নেবে। দেখো, আমার হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছে এটাকে। এরপরে কি করব, এরপরে এই কড়াইয়ের মধ্যে আবার সামান্য তেল দেবো, মোটামুটি 1 চামচের কাছাকাছি। এই দেখো, 1 চামচের কাছাকাছি তেল দিয়ে নিলাম। এরপর যে শাকটা নিয়েছি, শাকটা আমাকে এর মধ্যে দিয়ে নিতে হবে, যাতে শাকটা পুরো নরম হয়ে যায়, তাড়াতাড়ি রান্নার তাহলে হয়ে যাবে, সেই জন্যই। আর এই যে জিনিসটা হলো এক্ষুনি দেখলে, এই জিনিসটা কার কার হয় অবশ্যই জানিও। আসলে সাঁড়াশিটা সামনে ছিল না, নিতে ভুলে গেছিলাম, সেজন্য এরকম কন্ডিশনটা প্রায় হয়ে থাকে। তো দেখো, এবার শাকটা মোটামুটি নুন দিয়ে কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধটা হয়ে যায়। সেদ্ধ হওয়া অবধি ওয়েট একটু তো খুব আমাদের করতেই হবে। তো যার জন্য দেখো, ভালো করে চাপা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে এপিট ওপিট করে আমি শাকটাকে ভালো করে সেদ্ধ হতে দিচ্ছি। এই দেখো, আবারও ঢাকা দিয়ে দিলাম। তা করতে আমি ভাবছি জিনিসগুলো আমি বেটে নিই। এই যে তিল, ড্রাই রোস্ট করে রাখা বাদাম, তিল আর এই কাঁচা লঙ্কা সবগুলো একসাথে মিক্স করে নেবে। এই শিলে বাটা মশলার স্বাদই আলাদা, মানে কারা কারা এই শিলে বেটে রান্না খাও অবশ্যই আমাকে জানিও, কেননা দেখবে মিক্সিতে সেই স্বাদটা আসে না যেটা শিলে বাটাতে আসে। জানি না কেন এটা, হ্যাঁ, তবে মানে কিছু পুরনো দিনের জিনিসগুলো যদি ব্যবহার করা যায় সত্যি খুব ভালো লাগে। তো দেখো, এবার আমার হয়ে গেছে বাটাটা, আমি বাটাটা তুলে নিচ্ছি। এরপর দেখি কুমড়ো শাকের অবস্থাটা একদম মোটামুটি নরম হয়ে গেছে। শাকটা প্রায় হয়ে এসছে। এরপর এটাকে উঠিয়ে নেব আমি শাকটা। এরপর যেটা করব আমি, সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে আবারও মোটামুটি 2 চামচ মতন আমি তেল দেব এই বাকি রান্নাটা করবার জন্য। দেখো, এবার কড়াইয়ের মধ্যে 2 চামচ আমি তেল দিলাম। তেল দেওয়ার পর 2 চামচ তেল দেওয়ার পর এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের টেস্টটাই আলাদা লাগে রান্নাতে, দেখবে তোমরা নিরামিষ রান্নায়। তো যাই হোক, এরকম 5 ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। সামান্য পরিমাণে হলুদ দিলাম, হলুদ দিয়েও নাড়িয়ে নিলাম ভালো করে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে বাটা। তোমাদের বলি না, মানে রান্নার মধ্যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেটা টেস্টটা আরও বাড়িয়ে দেয় আমার রান্নাতে। কেননা প্রথম দিকে এই জিনিসগুলো মানে আমি দিতে না অনেক সময় ভুলে যাই, তো সেই জন্য পরে আমার মনে পড়ে, ভাবি তোমাদের সাথে এই জিনিসটা না শেয়ার করলেই নয়। সেই জন্য আমি পারতাম ওগুলো দিয়েও বানাতে, কিন্তু এই জিনিসটা করে দেখবে এটা যেন আরও স্বাদটাকে তোমার বাড়িয়ে তুলছে। সামান্য পরিমাণে নুন দিলাম, মানে স্বাদ অনুসার অবশ্যই। আর এই যে সামান্য পরিমাণে চিনি দিলাম। চিনি আর নুন তো প্রত্যেকটা রান্না লাগেই। যাই হোক, এই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে এটাকে। এই সর্ষেটা অবশ্যই দেবে, সর্ষে দিতে ভুলো না, নাহলে টেস্টটা অন্যরকম লাগবে। আর এই যে সঙ্গে দিলাম আলু আর বেগুন ভাজাটা, যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এবার ভালো করে এটাকে কষানো হচ্ছে। মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে শাকটাকেও দিয়ে নিতে হবে। দিয়ে এই দেখো, কষানো প্রায় হয়ে এসছে আমার। এবার শাকটাকে এর মধ্যে দিয়ে নেবো।
শাকটা দিয়েও কিছুক্ষণ কষাতে হবে, কেননা যতক্ষণ না ভালো করে মিক্স হচ্ছে টেস্টটা ভালো করে খুলবে না, সেই জন্য বারবার করে কষাতে হবে। যাই হোক, এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, জোগাড়পাতি থাকলেই হচ্ছে। দেখো ঢাকা দিয়ে কয়েকবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নাড়াচাড়া হয়ে গেলে প্রায় নরম হয়ে যাবে দেখবে জিনিসটা। বাট আলুটা সেদ্ধ করবার জন্য সামান্য পরিমাণ জল দিতে হবে। শাক তো খুব নরম জিনিস, তা তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, বাট আলুটার জন্য সামান্য পরিমাণ জল তো লাগেই। দেখো ভালো করে মিক্স করে নিয়ে এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে ঢেকে আরও মিনিট 5 মতন করে নিতে হবে, কেননা তাহলে জিনিসটা পুরো মাখো মাখো হয়ে যাবে। মাখো মাখো হয়ে গিয়ে দেখবে গরম ভাতের সাথে এটা যখন সার্ভ করবে না, মানে দারুণ লাগবে। এই গরম ভাতের সাথে কুমড়ো শাক, ও এই রান্নাটা বিশেষ করে। যাই হোক, দেখো এবার আমার হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দিয়ে নিলে কি হবে, জিনিসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো এবার আমার কীরকম জিনিসটা এসছে, এই যে এইভাবে লাগছে জিনিসটা। খেতে তো খুবই অসাধারণ হয়েছিল। ভালো করে জলটাকে তোমরা অবশ্যই শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পর যে বাদামের পেস্টটা সেটা দিয়ে দেবে এর মধ্যে। বাদাম আর তিলের পেস্টটা, মানে মোটামুটি এটা যখন জল দিয়েছে তার আগেটাই তোমরা দিয়ে নেবে বাদাম আর ইয়ের পেস্টটা। ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করে নামিয়ে নাও। ব্যাস রেডি গরম ভাতের সাথে। এই যে আমার রেডি হয়ে গেল। দেখো তিল কিছু রেখেছিলাম উপরে দেওয়ার জন্য, তো মুখে পড়লে দানা দানা খুব ভালোই লাগে। আর এই যে কাঁচা লঙ্কা, তিল, বাদাম দিয়ে তোমাদের গরম গরম ভাতের সাথে সার্ভ করলাম জিনিসটা। অবশ্যই দেখো আর খেও, হ্যাঁ নিজেরা বানিয়ে খেও, আর আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা। আজকের জন্য ব্যাস টাটা। আবার নতুন রান্না নিয়ে আসছি তোমাদের সাথে আড্ডা দিতে।